দেখুন বন্ধুরা, পাউসের কিন্তু অনেক বড় আপডেট চলে এসেছে। এখানে আপনি ক্লেম অপশন দেখতে পারতেছেন এবং পাউসের মধ্যে ম্যান্ডেটরি টাস্ক এসেছে। যে টাস্কটা আপনাকে করতে হবে, কমপ্লিট করতে হবে। এখানে আপনি খেয়াল করেন, এখানে একটি ম্যান্ডেটরি কিন্তু টাস্ক রয়েছে। এই যে এখানে টাস্কটা রয়েছে, এই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর কিছু, কিছু ইউজার এখান থেকে এখন পর্যন্ত তারা হচ্ছে তাদের এই যে এখানে পাউস যে পয়েন্ট রয়েছে, পাউস কিন্তু ফিরে পায়নি, দেয়নি। তো কিছু, কিছু ইউজারকে কিন্তু তারা পেমেন্ট দিবে না। তো কোন, কোন ইউজার পেমেন্ট পাচ্ছে না, তো সেই বিষয়গুলো জানতে পারবেন। মোটামুটি আজকের এই ভিডিওতে অসাধারণ কিছু আপডেট সহ পাওসের এই টাস্কটা কমপ্লিট করবেন কিভাবে। তো আপনাকে আবারও কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিব এই যে পাওসের টাস্ক রয়েছে, এই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করতে পারবেন। তার পরবর্তীতে আমি দেখাই দিব আপনারা কোন, কোন ইউজার পেমেন্ট পাবেন না এবং ক্লেম আপডেটটাও কিন্তু শেয়ার করব। তো চলুন স্টার্ট করি ভিডিও। প্রথমে আমরা এখান থেকে সরাসরি আর্ন নামে যে অপশনটা আছে এটাতে চলে আসব। এটাতে আসার পরে এই যে টাস্কটা রয়েছে, এই টাস্কটা ম্যান্ডেটরি, এটা করতে হবে। এটাকে কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমত স্টার্ট অপশন এটার উপর একটা ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি ব্রাউজার দেখতে পাবেন অনেকগুলা। বাট আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন ওই ব্রাউজারটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারের লোগোর উপরে ক্লিক করলাম। আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আপনার একটু পরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনার যে পয়েন্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এটা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ফাইনাল পয়েন্ট। এখন হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে, তো দেখেন এখানে আমরা ওয়ালেটটা এখন কানেক্ট করে নিব। সো ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন দেখেন। এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট করে এখানে একটা রেড কালারের ডট রয়েছে। এখানে এখন ক্লিক করে দিবেন। ওকে। সো এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখানে আপনাকে নতুন করে আবারও ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু এই যে আচ্ছা দেখেন এখানে টাস্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো ক্লিক করে দিলেই আপনার টাস্কটা কমপ্লিট হবে। তো এখানে অলরেডি কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করেছি। আমরা যদি এখানে ক্লিক করে দেই, এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করেছি। এখানে অনেকে টোন কানেক্ট করছে, সোলোনা করে নাই। তো আবারও কিন্তু এখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। ২ জায়গায় এখন সেম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনি অনেকেই মনে করবেন যে আমি তো অলরেডি কানেক্ট করছি, এখানে তো কানেক্ট আছে, তাহলে আবার কেন করব? তো ভাই এত পাকনামো করার দরকার নাই। আপনাদেরকে যেভাবে কাজ করতে বলতেছি এভাবে করেন। এখানে এখন ওয়ালেট ২ টা কানেক্ট করবেন। তো এখন কিভাবে করবেন আমরা সেটা দেখব। তার আগে আপনারা এখানে দেখে নিবেন আগে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করেছিলেন, অ্যাড্রেসটা মিলাই নিবেন। সেম ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে। এখানে আপনি একটা কানেক্ট করছেন, আবার এখানে ওয়েবসাইট, ওয়েব পেজের মধ্যে আপনি আরেকটা কানেক্ট করবেন, তাহলে কিন্তু কখনোই হবে না। কেননা এই ওয়েব পেজের মধ্যেই ইনশাআল্লাহ আপনাকে ক্লেম করতে হবে এটার মাধ্যমে। এই যে 3 ডটে ক্লিক করে দেন, এখানে ক্লেমটা রয়েছে। আগে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, তারপরে ক্লেম প্রসেসে যাচ্ছি। তো এখন এখান থেকে আমরা যেটা করব, এই যে কানেক্ট অন ওয়ালেট এটার উপর ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। তো এখন এখান থেকে আপনি ক্লিক করে দিবেন টোন কিপার। সো টোন কিপারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, তারপরে এরকম চলে আসবে। তো এখন এখানে আপনি আপনার ওয়ালেটগুলো পাবেন। তো আমি যে ওয়ালেটটা কানেক্ট করেছিলাম ওই ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিব। অবশ্যই আপনারা যে আগের ওয়ালেট কানেক্ট করেছিলেন ওটাই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? ভুল করা যাবে না। তো আমি একটু দেখে নিচ্ছি। তো অবশ্যই ওয়ালেট কানেক্টের জায়গায় ক্লিক করবেন। তো তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি দেওয়া থাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আ যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তারপরে আপনি ওয়ালেট কানেক্ট পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসবে। তো এখন যেহেতু আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছিলাম, আমরা ক্রোমের উপরে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা ক্লিক করে দিব, জাস্ট ওয়ান। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। প্রথমত আমাদের কিন্তু টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা কানেক্ট করব হচ্ছে সোলোনা ওয়ালেট। তো এর জন্য এখান থেকে জাস্ট আমরা সোলোনাটি ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ফ্যান্টম রয়েছে, ফ্যান্টমের উপর ক্লিক করে দিব। আপনাদের কারো যদি ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করা না থাকে, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন ওটা নিয়ে ভিডিও আছে। ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিয়েন। তো জাস্ট আমরা এটার উপরে একটা ক্লিক করব। তো তারপরে এরকম চলে আসবে। তো এখন এখান থেকে আমরা জাস্ট এই যে ফ্যান্টম কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এটার উপর ক্লিক করব। সো এটার উপর যখন ক্লিক করে দিব আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে? তো বন্ধুরা ফ্যান্টম ওয়ালেটটা ওপেন হওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। আপনি এখন কোন ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আগে সিলেক্ট করে নিবেন। ওকে? সরাসরি আপনারা জাস্ট এই যে কানেক্ট অপশন এটার উপরে ক্লিক করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওয়ালেট যাতে একই হয়। আপনি আগে যেটা কানেক্ট করেছেন সেটাই যাতে হয়, অন্যটা যাতে না হয়। সো একটু পরে এরকম চলে আসবে। সো এখন এখানে আপনাকে জাস্ট যেটা করতে হবে এখানে আরেকটা ক্লিক করতে হবে। সো এখানে আরেকটা ক্লিক করলে আপনার অ্যাপ্রুভ দিতে হবে। সো একটু ওয়েট করবেন, তারপরে ওয়ালেটে আসবে। আসার পরে এখানে আবার কনফার্ম নামে অপশন পাবেন। এই যে এখানে কনফার্ম। সো জাস্ট আপনি এই যে কনফার্ম অপশনে ক্লিক করবেন। সো আপনি যখন কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে পাওয়ারসের। তো
তো আসার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের ২ টা ওয়ালেটই কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমাদের যে একটা রেড কালারের ডট ছিল সেটা কিন্তু এখন আর নেই। সেটা কিন্তু এখন উঠে গিয়েছে। ওকে? তো এটা হচ্ছে মূলত বিষয়। এভাবে মূলত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখন আসুন ক্লেম প্রসেস জেনে নেই। তারপরে কোন ইউজার পেমেন্ট পাবেন না সেটা আমরা জানতেছি। প্রথমত এখানে 3 ডটে ক্লিক দিব। 3 ডটে ক্লিক করার পরে এখানে ক্লেম অপশনে ক্লিক করব। তো ক্লেম অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন এখানে আমরা দেখতে পারবো এখানে কিন্তু ক্লেমটা কিন্তু এখনো চালু হয়নি। এখানে কিন্তু বলতেছে ক্লেম ইজ কামিং সুন। ক্লেমটা কিন্তু এখনো শুরু হয়নি। ক্লেমটা শুরু হইলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কোনোই দরকার নেই। তো এখন আমি আপনাদেরকে যেভাবে টাস্ক কমপ্লিট করে দেখাইলাম এভাবে কমপ্লিট করেন, ওই ওয়ালেটটা কানেক্ট করেন। ওকে? তো এখন আমরা আপডেটে চলে যাই। তো এখন বন্ধুরা মেইন বিষয় হচ্ছে কোন ইউজার পেমেন্ট পাবেন না এখান থেকে। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমি সকালেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখেন আমি বাংলা করে দিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো এখন এখানে দেখেন প্রথমত তাদের হচ্ছে ৭২ মিলিয়ন ইউজার ছিল, ব্যবহারকারী ছিল। তার মধ্যে মাত্র ২০ মিলিয়ন ইউজারকে তারা এলিজিবল করছে। মানে ২০ মিলিয়ন ইউজার তারা পেমেন্ট পাবে। এখানে দেখেন তারা কি বলছে ৭২ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে ২০ মিলিয়ন এগিয়েছে এবং পয়েন্ট দাবি করেছে। মানে ৭২ মিলিয়নের মধ্যে ২০ মিলিয়ন ইউজার পেমেন্টটা পাবে। এটাই। ওকে? তো তারপরে এখান থেকে দেখেন এখানে তারা আরেকটা বিষয় কিন্তু উল্লেখ করছে। এখানে আশা করি আপনি আপনার পাওস ফিরে পেয়েছেন। মানে আপনাদের যাদের কাছে ব্যালেন্স রয়েছে, পাওস ব্যালেন্স আপনারা দেখতে পারতেছেন, তারা পেমেন্টটা কিন্তু পাবেন, তারা ক্লেম করতে পারবেন। আর এখানে তারা কি বলতেছে, এখানে যারা করেনি তাদের জন্য তারা চিরতরে হারিয়ে গেছে। মানে যারা এখনো ব্যালেন্সটা পায়নি, এখানে যে পাউসের ব্যালেন্সটা রয়েছে, এখানে যে আপনার ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সটা যারা পেয়েছে তারা মূলত পেমেন্টটা পাবে, এখান থেকে নিতে পারবে। আর যাদের কাছে এটা নেই বা ফ্রিজ হয়ে গেছে বা বিভিন্ন সমস্যা হয়েছে বা এরর, তো তারা কিন্তু পেমেন্টটা পাবে না। ঠিক আছে? তারা কিন্তু ক্লেম করতে পারবে না। তো এখন আপনারা বলতে পারেন যে কেন এরকম হইলো? তো সেটা কিন্তু তারা এখানে আবার উল্লেখ করেছে। তো এখন কিন্তু এখানে তাদের ফাইনাল আপডেট কিন্তু দেয়া হয়ে গেছে। এখানে তারা যেটা বলছে দেখেন, আমরা পাওস অ্যাপসে কাজের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং আপনাকে নিশ্চিত করতে চাই যে অবৈধভাবে ফার্মিং অ্যান্ড বট ফার্মিং সাথে জড়িত ব্যবহারকারীরা এয়ারড্রপের জন্য যোগ্য হবে না। মানে এখানে যারা হচ্ছে ২ নম্বরি করে কাজ করেছে, অবৈধভাবে কাজ করেছে, প্লাস হচ্ছে বট ব্যবহার করে ফার্মিং করেছে, তো তারা মূলত হচ্ছে যে এখান থেকে অ্যাডপ্টটা পাবে না। সেটাই কিন্তু তারা এই আপডেটে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। ওকে? তো বন্ধুরা এটা কিন্তু আমার কোনো পার্সোনাল মতামত না। এটা কিন্তু তারা নিজেরাই কিন্তু আপডেট দিয়েছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে এই আপডেটটা মূলত ভালোভাবে সুন্দরভাবে পড়তে পারেন। ঠিক আছে? তো তারা কিন্তু এখানে সবকিছু কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো এটাই ছিল মূলত আপডেট। আপনাদেরকে আমি বলব আপনারা নিশ্চিন্তে এখন ঠিকঠাকভাবে সঠিকভাবে কাজ করেন। কোনো ২ নাম্বারি কাজ করবেন না। সুন্দরভাবে কাজ করেন। খুবই দ্রুত এটা ক্লেম প্রসেস কিন্তু চলে আসবে। সো ক্লেম চালু হয়ে গেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।